শুভেন্দুর জেলায় একই অবস্থা হলো তৃণমূলের। এটাই কি তাহলে শুভেন্দুর পাওয়ার? একেবারেই ধুয়ে মুছে সাফ। এরকম অবস্থা যে হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি তৃণমূল। কোন ভোটে এরকম ভাবে হারলো তৃণমূল? তৃণমূলের এই হারে চরম খুশি শুভেন্দু অধিকারী। কিভাবে সবকটি আসনেই জিতল বিজেপি? তাহলে কি তৃণমূলের এই হার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বড়সড় কোনো অশনি সংকেত? দেখুন, পূর্ব মেদিনীপুরের এগড়া ১ নম্বর ব্লকের বরিদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে এবার এমন ফল হয়েছে যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন তুলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অঞ্চল বলে পরিচিত এই জেলায় তৃণমূলের সম্পূর্ণ ভরাডুবি ঘটেছে। ৯টি আসনের মধ্যে একটিতেও তারা জিততে পারেনি। প্রত্যেকটি আসনেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। দীর্ঘ প্রায় ৯ বছর পর এই সমবায়ে ভোট হলো, আর সেই ভোটে পদ্ম শিবিরের নিরঙ্কুশ জয় স্থানীয় বিজেপি নেতৃত্বকে নব উদ্যম দিয়েছে। নির্বাচনকে ঘিরে শুরু থেকেই ছিল প্রবল উত্তেজনা। মোট ৪৫২ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪৪১ জন, যার মধ্যে 4টি ভোট বাতিল হয়। বাকি ভোট গণনার পর দেখা যায় প্রত্যেকটি আসনে বিজেপির প্রার্থীরা তৃণমূল সমর্থিত প্রার্থীদের হারিয়েছেন। যে সমবায় একসময় বামেদের দখলে ছিল, সেই সমবায়ে আজ বিজেপির পতাকা উঠতে শুরু করেছে। এই দৃশ্য স্বাভাবিকভাবেই প্রতীকী গুরুত্ব বহন করছে। জয়ের পর বিজেপি প্রার্থী স্বপন দিন্দা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, লকডাউনের পর থেকে এই সমবায়ে ভোট নিয়ে নানান টালবাহানা চলছে। প্রায় ৯ বছর পর এখানে ভোট হলো, আর মানুষ প্রমাণ করলেন তারা আগামী দিনে কাকে দেখতে চান। তার দাবি, এই ফলাফলই প্রমাণ করছে যে শুভেন্দু অধিকারীর জেলা ধীরে ধীরে বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত হচ্ছে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ফলাফলকে বড় কোনো রাজনৈতিক ইঙ্গিত হিসেবে মানতে নারাজ। জেলা পরিষদের সদস্য ও এগড়া ১ ব্লক যুব তৃণমূল সভাপতি শান্তনু নায়েক বলেন, হ্যাঁ, আমাদের হার হয়েছে, কিন্তু এই ছোট পরিসরের নির্বাচনে বিজেপি যে আত্মতুষ্টিতে ভুগছে তাতে বিশেষ লাভ হবে না। আগামী বিধানসভা নির্বাচনে এগড়া আবার তৃণমূলের দখলেই থাকবে। তার বক্তব্যে স্পষ্ট, তৃণমূল এই ফলকে আপাতত খুব গুরুত্ব দিতে চাইছে না, বরং আগামী নির্বাচনের লড়াইকে সামনে রেখে দলকে পুনর্গঠিত করার চেষ্টা শুরু করেছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে এই ফলাফল শুভেন্দু অধিকারীর জেলায় বিজেপির ক্রমবর্ধমান প্রভাবের দিকে ইঙ্গিত করছে। সমবায় নির্বাচন সরাসরি বিধানসভা নির্বাচনের ফলাফল নির্ধারণ না করলেও স্থানীয় জনমতের হাওয়া যে কোন দিকে বইছে তা অনেকটা বোঝা যায়। তাই এই ফলাফল বিজেপিকে যেমন মনোবল দিচ্ছে, তেমনি তৃণমূলকেও নতুন করে ভাবতে বাধ্য করছে যে কিভাবে শুভেন্দুর ঘাঁটিতে তাদের অবস্থান শক্ত করা যায়। এই নির্বাচনের ফলাফল স্থানীয় রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কয়েক বছর আগেও যেখানে তৃণমূল সহজেই সমবায় নির্বাচনে জিতত, সেখানে এখন বিজেপির প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে স্থানীয় সামঞ্জস্যগুলিকে সামনে রেখে বিজেপি যেভাবে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে তা ভোট বাক্সে স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে কৃষকদের নানান দাবি দেওয়া ও সমবায়ে স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি অনেক ভোটারকে আকৃষ্ট করছে। তৃণমূলের একাংশের দাবি, এই নির্বাচনে জয়ী হওয়ার জন্য বিজেপি অনেক আগে থেকেই সংগঠনকে মজবুত করছিল। গ্রাম স্তরে কর্মী নিয়োগ, ভোটারদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ আর স্থানীয় সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি, এই সবই ভোটারদের মন জয় করার অন্যতম কারণ। এর ফলে যে তৃণমূলের ভিত এখনও নড়বড়ে রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে তৃণমূল কর্মীদের একাংশ মনে করছেন দলীয় কোন্দল এবং নেতৃত্বের দূরত্বই পরাজয়ের অন্যতম কারণ। অনেক এলাকায় শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাধারণ কর্মীদের যোগাযোগ নেই বললেই চলে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।